দেখো, একটা বস্তুর মধ্যে যদি অন্য কোনো ভাবে, আচ্ছা এই ছবি পরে, একটা বস্তুর মধ্যে যদি অন্য কোনো ভাবে শক্তি নতুন করে চলে না আসে বা শক্তি কোনো ভাবে ক্ষয় না হয়, তাহলে তার ওই গতিশক্তি আর কি বলে স্থিতিশক্তি, এই দুটোর যোগফলটা কেমন থাকে? ফিক্স থাকে, যদি কনজারভেটিভ ফিল্ডের আন্ডারে হয়। যেমন সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে পরন্ত বস্তু। সবচেয়ে সহজ এক্সাম্পল কি? পরন্ত বস্তু। পরন্ত বস্তু বলতে মানে মুক্তভাবে পরন্ত বস্তু। তাহলে আমরা চিন্তা করব, এখন মাটি থেকে এইচ উচ্চতায় একটা বস্তু আছে, এইচ উচ্চতায় একটা বস্তু আছে। তাহলে এইচ উচ্চতার বস্তুতে বিভব শক্তি কত এই মুহূর্তে? ইপি, সেটা হচ্ছে এম জি এইচ। বস্তুর ভর হচ্ছে এম। ছেড়ে দিলে বস্তুটা পড়তে থাকবে। মনে করো এইখানে এসে পড়ছে, তাহলে আগে যেখানে ছিল সেখান থেকে ও মনে করো এক্স পরিমাণ নেমে আসে, তাহলে এখন বাকি উচ্চতা তাহলে কত? এইচ মাইনাস এক্স। তাহলে এইরকম একটা পজিশনে ওর স্থিতিশক্তি কত? সেটা হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স। এই অবস্থানে ও স্থির ছিল, আমি স্থিরভাবে ওকে ধরে রাখছিলাম। তাহলে এই উপরের অবস্থানে ওর গতিশক্তি কত? শূন্য। গতিশক্তিটা শূন্য। তো কেউ যদি এই অবস্থানে টোটাল এনার্জি হিসাব করতে চায়, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, ই এম, তাহলে সেটা হবে হচ্ছে ইপি প্লাস ই কে। টোটালটা এমজিএইচই থাকে। এইখানে গতিশক্তিটা তোমাকে একটু বুঝে নিতে হবে। যদি তুমি গ্র্যাভিটির আন্ডারে মুক্তভাবে এক্স দূরত্ব পড়ো, তাহলে তোমার ফাইনাল ভেলোসিটি কত সেটা তুমি বের করে নিতে পারবা না? ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমরা 2gx লিখি, কারণ এখানে সরণটা এক্স। এটা এই সূত্র কোত্থেকে পেলাম? গতিবিদ্যা থেকে। ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ কত ছিল? 0। তাহলে 2gx। তাহলে ই কে কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম 2gx। তাহলে হাফ আর টু কাটা, এমজিএক্স। তাহলে দেখো, উপর থেকে এক্স দূরত্ব পড়তে পড়তে ওর বেগ যদি ভি পরিমাণ বৃদ্ধি পায় জিরো থেকে, সেই ভি এর ভ্যালু কত? ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as। ভ্যালু বসাইছি, ভি স্কোয়ার হচ্ছে 2gx আসছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তির ভ্যালু আসছে এমজিএক্স। তাহলে এই অবস্থানে যদি কেউ টোটাল এনার্জি বের করতে দেয়, এই অবস্থানে টোটাল এনার্জি বের করতে দেয়, মেকানিক্যাল এনার্জি, তাহলে ইপি প্লাস ইকে। ইপি কত পাইছি? সহজ, এখান থেকে উচ্চতা কত? এইচ মাইনাস এক্স। তাহলে এমজি এইচ মাইনাস এক্স প্লাস এমজি এক্স। তাহলে আমরা কত পাচ্ছি? এই মাইনাস এক্স প্লাস এক্স কাটাকাটি হয়ে এমজি এইচই পাচ্ছি। শেষ। তাহলে একই হইলো না? সেমই তো হইলো। ইভেন তুমি যদি এইখানেও চিন্তা করো, বস্তু মাটিতে নেমে আসছে, তাহলে টোটাল কত উচ্চতা নেমে আসছে? এইচ। তাহলে এখন উচ্চতা কত আছে মাটি থেকে? শূন্য। তাহলে এইখানে তার ইপি তো শূন্য, কিন্তু ই কে কত? ই কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার হচ্ছে ওই যে 2g ইন্টু যত দূরত্ব নেমে আসছে। তাহলে এটা পুরো এইচ দূরত্বই নেমে আসছে। তাহলে এটা কত পাওয়া যায়? হাফ আর টু কাটা এমজিএইচ। তাহলে এখানে ইপি আর ই কে যোগ করো, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি 0 প্লাস এমজিএইচ অর্থাৎ এমজিএইচ। তার মানে এখানে যে কোনো পজিশনে ওর টোটাল যান্ত্রিক শক্তি কেমন আসতেছে? সেম আসতেছে। কেন? বিকজ এটা একটা কনজারভেটিভ ফিল্ডের ভিতরে আছে। এটা যদি নন কনজারভেটিভ ফিল্ড হইতো, বা এটার উপরে যদি নন কনজারভেটিভ ফোর্স কাজ করত, তাহলে কিন্তু সব পজিশনে এটার যান্ত্রিক শক্তি আর সরি, সব পজিশনে এটার গতিশক্তি আর স্থিতিশক্তি যোগ করলে একই ভ্যালু পাইতাম না। যেমন বাস্তবে যখন আমরা একটা বস্তুকে বাতাসের ভিতর দিয়ে ফেলি, এর উপরে বাতাসের বাধা ড্র্যাগ ফোর্স কাজ করে, ওইটা অসংরক্ষণশীল বল, নন কনজারভেটিভ ফোর্স। তাহলে প্রতি মুহূর্তে ও এই বস্তুটার উপরে নেগেটিভ কাজ করে ওর থেকে এনার্জি বের করে সেটাকে হিট বানায় ফেলে। তাহলে আমি একটু পরে পরে যদি ওর যান্ত্রিক শক্তি মাপতে থাকি, দেখবো যান্ত্রিক শক্তি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? তাহলে তো কি নিত্যতার সূত্র মানতেছে না? কমে যাচ্ছে বিকজ বাতাস এর উপরে একটা নন কনজারভেটিভ বা অসংরক্ষণশীল বল ড্র্যাগ ফোর্স অ্যাপ্লাই করে এখান থেকে এনার্জি বের করে নিয়ে হিট বানায় ফেলতেছে। তাহলে আর যান্ত্রিক শক্তি থাকতেছে না। বাট যদি মুক্তভাবে পড়ন্ত বস্তু হয়, তাহলে প্রতি ক্ষেত্রে টোটাল এনার্জির মান এমজিএইচই থাকে। এইটা। ওকে।